4 নম্বর যেটাকে বলা হয় ইমাম আহলি সুন্নাহ ওয়াল জামাআহ, ইমাম আহমদ বিন হাম্বল। 4 নম্বর মাযহাবকার ইমাম আহমদ বিন হাম্বল। আহমদ বিন হাম্বল, তার নাম হচ্ছে আহমদ, তার কুনিয়াত হচ্ছে আবু আবদুল্লাহ, তার বড় ছেলের নাম আবদুল্লাহ, আবু আবদুল্লাহ আহমদ ইবনে মুহাম্মদ ইবন হাম্বাল আশ-শাইবানি। তিনি জন্মগ্রহণ করেছেন বাগদাদে। জন্মগ্রহণ করেছে কত? বাগদাদে। কত সালে? 164 সালে। কত সালে? 164 সালে। মৃত্যুবরণ করেছেন 241 হিজরিতে। 241 কি? হিজরিতে। জন্মগ্রহণ করেছেন 164 হিজরিতে, মৃত্যুবরণ করেছেন 241 হিজরিতে। তার প্রসিদ্ধ ছাত্র, প্রসিদ্ধ শিক্ষককে ইমাম শাফি। প্রসিদ্ধ শিক্ষককে ইমাম শাফি। তার প্রসিদ্ধ ছাত্র ইমাম বুখারী। ইমাম বুখারী হাদিস বর্ণনা করেছেন। আন আহমদ হাদ্দাসানা আন আহমদ, আমার উস্তাদ আহমদ আমাকে কি হাদিস বর্ণনা করেছে। তার মানে কি? ইমাম বুখারীর উস্তাদ ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ। আহমদ বিন মুহাম্মদ বিন আবু আবদুল্লাহ আহমদ বিন মুহাম্মদ বিন হাম্বল আশ-শাইবানি। ঠিক আছে? আহমদ বিন মুহাম্মদ বিন হাম্বল আশ-শাইবানি। জন্মগ্রহণ করেছেন বাগদাদে। কোথায়? বাগদাদে। জন্মসাল কত? মৃত্যুসাল 241। তার প্রসিদ্ধ শিক্ষক ছাত্র ইমাম বুখারী রাহিমাহুল্লাহ। ও মুসলিম ও আবু দাউদ সবাই, ইমাম বুখারী, মুসলিম, আবু দাউদ সব আহমদ বিন হাম্বলের ছাত্র। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ, তার কিতাব আছে একটা, ইলাম আল মুওয়াক্কিঈন। এই কিতাবে তিনি বলেছেন যে ইমাম আহমদ বিন হাম্বল 5টা উসুলের উপর কি করে? নির্ভর করে তিনি ফতোয়া দেন। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন, আন্না ফাতাওয়া আহমদ ইবন হাম্বল মাবনিয়াতুন আলা 5 উসুল। 5টি উসুলের উপর ভিত্তি করে ইমাম আহমদ বিন হাম্বল কি দেয়? ফতোয়া দেয়। তার 5টার প্রথম হচ্ছে নুসুসুল ওয়াহি, মানে কোরআন সুন্নাহ। নুসুসুল ওয়াহি মানে কি? কোরআন সুন্নাহ। 2 নম্বর হচ্ছে ফাতাওয়া আস-সাহাবা। কওলুস সাহাবা, ফাতাওয়া সাহাবা একই কথা। সাহাবীদের ফতোয়া বা সাহাবীদের কথা। তিন নম্বর আল মুরসাল ওয়াল হাদিসু আয-যায়ীফ। আল মুরসালু ওয়াল হাদিসু আয-যায়ীফ। 4 নম্বর আল ইজমা। 5 নম্বর আল কিয়াস। এটা কার কথা? ইবনুল কাইয়িমের কথা। তিনি বলেছেন যে ইমাম আহমদ বিন হাম্বল 5টি উসুলের উপর ভিত্তি করে কি দেয়? ফতোয়া দেয়। 1 নম্বর নুসুসুল ওয়াহি, কোরআন সুন্নাহ। 2 নম্বর কওলুস সাহাবা। 3 নম্বর আল মুরসাল ওয়াল হাদিস আয-যায়ীফ। 4 নম্বর ইজমা। 5 নম্বর কিয়াস। তাহলে যায়ীফ হাদিস বা মুরসাল হাদিস এটা কিন্তু হুজ্জত না। মুরসাল হাদিস কিন্তু কিনা হুজ্জত না। ঠিক আছে কিনা? যায়ীফ হাদিস তো ইখতিলাফ আছে এখানে। যায়ীফুন ইয়াসির, দাঈফুন দাফান ইয়াসিরান। জারহু তা'দীল পড়তে গেলে এটা পাবে তোমরা। আর দাঈফু দাফান ইয়াসিরান, যে দাঈফটা কি হালকা যায়ীফ, অল্প যায়ীফ, সেটা কি হুজ্জত লিল আমাল, আমলের ক্ষেত্রে কি দলিল, আমলের ক্ষেত্রে দলিল।
আমলের ক্ষেত্রে দলিল, আমলের ক্ষেত্রে কি দলিল, মানে আমল করা যাবে যদি হাদিসটা কি হয়, জয়ীফ হয়। জয়ীফ যদি কি হয়, অল্প, মানে জয়ীফ এসির জয়ীফ হলে আমলের ক্ষেত্রে কি, অনেক হাদিস আছে না আমরা কিন্তু পাই যে ওখানে কি দেওয়া আছে, হুজ্জাত দেওয়া আছে। হাদিসটা কি হুজ্জাত, আমলের হাদিস। কিন্তু আকীদার হাদিস জয়ীফ হাদিস দিয়ে কি হবে না, আকীদার হাদিস অধিকাংশ কি মুতাওয়াতির হিসাবে কি সাব্যস্ত হয়। কিন্তু জয়ীফ এসির এগুলো আকীদার ক্ষেত্রে চলবে না। আমলের ক্ষেত্রে অল্প জয়ীফ হাদিস কি করা যায়, করা যায়। তো ইমাম আহমদ বিন হাম্বলের নিকট উসুল আমরা 5টা লিখলাম না, আরও উসুল আছে। তাহলে প্রথমটা হচ্ছে কোরআন এবং সুন্নাহ, দ্বিতীয়টা হচ্ছে ফতোয়া সাহাবা, তৃতীয় হচ্ছে মুরসাল হাদিসুজ জয়ীফ। তাহলে হাদিসুজ জয়ীফের ক্ষেত্রে তার শর্ত কি, তার কিন্তু শর্ত আছে। সব জয়ীফ হাদিস যে তার কাছে দলিল তা না, কি আছে, শর্ত আছে। তিনি যেগুলোতে কি নাই, যেগুলো বাতিল, যেগুলো মুনকার, যেই সানাদগুলো মুত্তাহাম, সেই সানাদগুলো তিনি করেননি, গ্রহণ করেননি। ওটাই বললাম যে যেই জয়ীফগুলো কি মানে অল্প, বেশি ক্ষতিকর সেখানে কিছু নাই। যেমন রাবিটা জয়ীফ হয়েছে, রাবিটা কি জয়ীফ হয়েছে তার একটা কারণে, যে একটা গুণের কারণে জয়ীফ হয়েছে। কিন্তু ওই গুণ ধরতে গেলে দেখা যাচ্ছে হালকা, এটা কি সব ঠিক আছে, শুধু ওটার কারণে কি জয়ীফ আছে। কিন্তু ওই জয়ীফটা কি হালকা জয়ীফ, সেটা কি আমল হিসাবে হুজ্জাত, আমল হিসাবে কি হবে হুজ্জাত। কিন্তু যদি এটা বাতিল হয়, সানাদটা যদি কি হয় বাতিল হয়, মুনকার যদি হয়, এবং সানাদের ভিতরে যদি ইত্তেহাম থাকে, তোহমত থাকে, তাহলে ওটা ইমাম আহমদের নিকট গ্রহণযোগ্য নয়। তাহলে জয়ীফ দ্বারা উদ্দেশ্য কি, দফা নেসির, বুঝে আসছে। তাহলে ইমাম আহমদের নিকট জয়ীফ মানে ছোটো দুর্বল, কম দুর্বল যেগুলো আমলের ক্ষেত্রে, এগুলো কি তার কিছু হুজ্জাত। এবং এটা কিয়াসের আগে, ইজমার আগে তিনি প্রাধান্য দিয়েছেন। কিয়াসের আগে, ইজমার আগে তিনি কি করেছেন, এটাকে প্রাধান্য দিয়েছেন। তারপর হচ্ছে 5 নম্বর ইজমা, 5 নম্বর কি ইজমা, তারপর কি কিয়াস, তারপর কি কিয়াস, 5 নম্বর কিয়াস, ঠিক আছে। যেটা ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তার কিতাবে কি করেছেন, উল্লেখ করেছেন। এই 5টির উপর তিনি ভিত্তি করে কি দেয়, ফতোয়া দেয়। 7 নম্বর হচ্ছে 6 নম্বর হচ্ছে আল ইস্তিহসান। 6 নম্বর আল ইস্তিহসান, ওটা ইমাম ইবনুল কাইয়্যিম বলেছেন, তার আরও উসুল আছে। তো ওটা ইমাম ইবনুল কাইয়্যিমের নিকট 5টি, বুঝে আসলো কথা। এখন আমরা পড়তেছি ইমাম আহমদের উসুল। 6 নম্বর কি আল ইস্তিহসান, 6 নম্বর কি আল ইস্তিহসান। 7 নম্বর আল উরফ, 7 নম্বর উরফ। 8 নম্বর শারউন মা ক্বাবলানা, 9 নম্বর আল ইস্তিসহাব, 10 নম্বর সাদ্দুজ যারায়ে, 11 নম্বর আল মাসালিহ আল মুরসালা, 'আল মুরসালা। তাহলে কোরআন এবং সুন্নাহ মিলাও। 1 নম্বর কোরআন এবং সুন্নাহ, 2 নম্বর কওলুস সাহাব, 3 নম্বর আল মুরসাল আল হাদিস আল জয়ীফ, 4 নম্বর আল ইজমা, 5 নম্বর আল কিয়াস, 6 নম্বর আল ইস্তিহসান, 7 নম্বর আল উরফ, 8 নম্বর শারউন মা, 9 নম্বর ইস্তিসহাব, 10 নম্বর সাদ্দুজ যারায়ে, 11 নম্বর সালেহ আল মুরসালা। তাহলে এগুলো হচ্ছে 4 ইমামের কি উসুল, বুঝে আসছে।